আমার ছেলের সাথে যদি আপনার ওই মেয়ের ওই হাতখানা যদি কোন কি ভাই, আমার মনের কথাটাই বলছো ভাই। আমি সারা জীবনের স্বপ্ন আমার মেয়ের যে শ্বশুর হবে, মানে আমার বিয়াই, হ্যাঁ আমার বিয়াই যাতে আমার পথের প্রতীক হয়, আমার এই স্বপ্ন নিয়েই আমার মেয়েটাকে লালন পালন করি আছে। আহা, কি যে শান্তি লাগতেছে ভাইজান। তো তাহলে হচ্ছে চলেন এই সুবাদে আমরা একটু মিষ্টি মুখ করি। বিয়াই সাহেব চলেন। একটু কোলাকুলি করি। বিয়াই সাহেব, ওই জায়গাটা তো ভালোই লাগবে। হ্যাঁ, হ্যাঁ, চলো ওই জায়গায় যে বসে বসে আমরা পড়ি। মিষ্টিটা খেয়ে ফেলি। তাহলে মিষ্টিটা আমরা খেয়ে ফেলি। হ্যাঁ মিষ্টিটা খেয়ে ফেলি। তো বিয়া সাহেব, আমার যে ছোট্ট একখান কথা ছিল, হ্যাঁ হ্যাঁ বিয়াই সাহেব বলো। সেটা হচ্ছে আমি যেহেতু ওই ছেলের বাপ, হ্যাঁ। মানে বুঝতেই তো পারছেন আমার হ্যাঁ, হেডামি হ্যাঁ। আলাদা। তো মিষ্টিটা যদি আমি আগে খাইতাম। ও কি বিয়াই সাহেব, আমার মেয়ের তোমার ছেলের হাতে তুলে দিচ্ছি, হ্যাঁ, তোমার ঘরে দিচ্ছি, হ্যাঁ। এর বিনিময় এই মিষ্টি প্রথমে খাওয়ার অধিকার প্রাপ্য কিন্তু আমারই হয় বিয়াই সাহেব। না 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 না, আপনি যেটা বলতেছেন এটা হতেই পারে না। আসলে ছেলে বলে কথা, আর ছেলে তো আমার মাশাআল্লাহ একদম রাজপুত্র। ওই মিষ্টিটা কিন্তু আমি আগে খাবো। না শোনো বিয়াই সাহেব, আমি তোমার একটা কথা বলি। না না না, আপনি যে যেহেতু- কথাই বলেন ওই তাল গাছটা আমার। না বিয়াই সাহেব কথা শুনুন, না না না, এখন এটা হবি না নে, আপনি বললে আমি মানবো না। আমি একটা কথা বলি, মিষ্টি আমি তোমার আগেই বিয়াই খাবো। সাহেব, মিষ্টি যেহেতু আনা হয়েছে, হ্যাঁ না হয়েছে। কি উপলক্ষে আমার মেয়ের তোমার ছেলের হাতে তুলে দেবো। ও ভাই, ভাই, ও ভাই, হ্যাঁ ভাই, এই আপনাদের এই দুজনের কি হয়েছে কি? ওই মিষ্টি নিয়ে দেখে কাড়াকাড়ি করছেন আপনারা, এ বলছেন এ খাবে, ও বলছেন ও খাবে, কি লাগাইছেন কি আপনারা? এই গাছতলে বসে কি ওই হয়েছে পাহাড়ের বলতে ভাই? ভিতরে, হ্যাঁ? ওই আমার ছেলের সাথে ওনার মেয়ের বিয়ে দেব ও আর কি। বাহ বাহ বাহ, এটা খুব শুভ কথা, শুভ কথা। হ্যাঁ। এই উদ্দেশ্যে মিষ্টিটা কেনা হয়েছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আপনিই বলেন তো, আমি ছেলের বাপ, মিষ্টিটা খাওয়ার অধিকার আমার আগে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। না, না, আমাকে না, কেন ভাই, দিবে না? যেহেতু আমার মেয়ে, হ্যাঁ, তার উত্তর হাতে তুলে দিচ্ছি, মানে তার বাড়ি আমি দিয়ে দিচ্ছি, আচ্ছা আচ্ছা, সেই উপলক্ষে এই মিষ্টি তো খাওয়ার প্রাপ্য আমারই। অবশ্যই না, না, অবশ্যই না, না, অবশ্যই। না, না, না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। এ ভাই, তাহলে আপনারা একটু শোনেন, আমার কথাটা একটু শোনেন। হ্যাঁ, বলেন আপনারা ভাই। দুইজন মিলে মিলতাল করে খান, কেউ একজন আগে খাইলে সমস্যা কি? আসলে বিষয়টা হচ্ছে কি, ওই আমার বিয়ে যদি আগে খায় তাহলে তো উনি বেশি খায় ফেলবে। তাহলে তো সমস্যা। বিয়াই, আচ্ছা। সে যদি আগে খায় তাহলে আমার বিয়ে তো বেশি খেয়ে ফেলবে, আচ্ছা, তাই না? আচ্ছা। তাহলে এখন উচিত আমি আগে খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ, ওই হার কিপটের ওই মগে পেয়েছি রে, এই মিষ্টি সব আমি সবার করবো। তা ভাই শোনেন, হ্যাঁ, বলেন। এখন আপনাদের যেহেতু মিষ্টি খাওয়া নিয়ে এত সমস্যা, আমার কাছে একটা বুদ্ধি আছে। আপনারা দুইজন যদি আমার কথা শোনেন, তাহলে আপনাদের বুদ্ধিটা আমি বলতে পারি। যদি ভাই আমার বলেন। ইয়েতে হয় তাহলে সমস্যা নেই, বলে ফেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুজনেরই ভালো হবে আমি বলি। তাহলে এক ঠিক কাজ আছে। করি, আমরা তিনজন এখন এই জায়গায় ঘুমাবো। হ্যাঁ, ঘুমালাম? যে সব থেকে সুন্দর স্বপ্ন দেখবে এই মিষ্টি সে আগে খাবে। আপনারা কি মানতে রাজি? কথাবার্তা শুনে তো ভালোই লাগছে। রাজি ঠিক আর আছে, আপনি কি বলেন? আমি রাজি। স্বপ্ন আজকে আমি ভালো দেখি। আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ আমার আর করি, কোনো চিন্তা আপাতত নাই। মিষ্টি এখানে রাখি, আর আপনার মাঝখানে আমার একটু জায়গা দেন। আপনার দুইজন দুই পাশে শোন, আমি মাঝখানে শুই আপনি নাকি? মাঝে? আমি মাঝেই শুই। তো সমস্যা নাই, মাঝেই শোন। তাহলে স্বপ্ন দেখতে হবে হ্যাঁ, নাকি? স্বপ্ন দিয়ে কত সুন্দর স্বপ্ন দেখবেন, তার তো তাই হবে। আরে ভাই, ওখানে রাখতেন কে? এই জায়গায় থাকে, এই জায়গায় তো থাকে। সমস্যা নাই, যে মিষ্টি সুন্দর স্বপ্ন দেখবে সেই খাবে। মিষ্টি আমি ছাড়া কেউ খেতে হবে না, কারণ ঘুমান, স্বপ্ন তো আমার একদম ফকফকা। আহ!
তো আজ পেয়েছি রে। যাই হোক, মিষ্টিটা তো ও ভাই, ও ভাই, ভাই 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 কি রে? কি অবস্থা? তাহলে আপনি কি স্বপ্ন দেখলেন? আপনি একটু বলেন শুনি। ভাই আমার স্বপ্নের কথা শুনবা ভাই? বলেন বলেন ভাই। ভাই আমি যখন তুমি একসাথে ঘুমালাম ভাই, হ্যাঁ, আমি যখন পুরো ঘুম চলে এসে আমার ভাই, আমি দেখলাম আকাশ থেকে আচ্ছা। চারটে পরে নামলে ভাই, চারটে পরে নেমে আমার আড়গুলা করে ধরে ভাই উপরে নিয়ে যাতেই আছে ভাই, উপরে নিয়ে চলে গেছে ভাই। যে তারপর আসমানের ভিতরে বড় রাজপ্রাসাদ, বড় ইয়ের ভিতরে আমার বসিয়েছে। আমার যখনই ভাই একটু আদর করতে যাবে ভাই, তখনই তুমি আমার ঠ্যাংটা ধরে ভাই ইচ্ছা নাম দিলে ভাই, তুমি আমার যে ক্ষতি করলে রে ভাই, যে ক্ষতি করলে তুমি আমার। আপনার তো মেলা সুন্দর স্বপ্ন, মেলা। ভাই ভাই, আপনার কি অবস্থা ভাই? বিয়ে যেহেতু আকাশে গেছে, তাহলে আমি ওই পাতালের দিকেই যাই। ও ভাই, আমার সাথে হবে। ভাই ওই ভাই আপনি কি স্বপ্ন দেখলেন ভাই? ভাই আমি তো দেখেছি ওই একটু অন্যরকম আর কি। আচ্ছা আচ্ছা, কি অন্য এই মনে করেন যে হচ্ছে আমি তো ঘুমায় যখন ছিলাম, তো বিভোর ঘুম, আচ্ছা এমন সময় মনে করেন যে দেখলাম যে হচ্ছে মাটি ফাঁক হয়ে গেল, তারপর? আমি পাতালের মধ্যে ঢুকে গেলাম। ওমা, ভিতরে গিয়া দেখি কি খাট পালঙ্ক, আচ্ছা। চারিদিকে তো খালি সুন্দরীর মনে করেন যে রমণী, আমাকে শোয়ায় দিয়ে কেবল মনে করেন যে হচ্ছে শরবত এভাবে তুলে খাওয়াবে। আচ্ছা আচ্ছা, এমনই সময় তো আপনি হাসকে একটা টান দিয়ে মনে করেন ইস, আমার স্বপ্নটাই ধুলিসাৎ করে দিচ্ছিলাম। আপনি কি স্বপ্ন দেখলেন ভাই? আর ভাই কি বলবো, আপনারা কাম তো একটা হয়ে গেছে। কি 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 হয়েছে ভাই? ভাই আপনি তো ওই যে আকাশে উঠলেন না, হ্যাঁ ভাই। আকাশে তো একদম 27 মানের উপরে উঠে হ্যাঁ গেছেন। ভাই। আর ভাই আপনি তো সাগরের নিচে নামতেই আছেন। তা আপনারা দুইজন যখন দুই দিকে চলে গেছেন, আরে ভাই ওই যে পাহাড় দেখছেন না, হ্যাঁ ভাই। ভাই কি বলবো ভাই, ওই পাহাড়ের উপর থেকে ইয়া বড় এক দত্ত ভাই আমার এই সামনে হাজির। তারপর ভাই, তারপর? আপনি তো উপরে উঠে গেছেন হ্যাঁ ভাই। আর আপনি গেছেন ভাই নিচে নেমে। তখন দৈত্য আমার বলতে ভাই, এই তোকে আমি বলছি তুই এই মিষ্টি খা, না হইলে তোর জীবন দে। ভাই আমি কি করবো ভাই, এই মিষ্টি তখন সব ভাই আমি খেয়ে নিয়েছি, না তো ভাই আমার জীবন যাবে ভাই। তার মানে কি মিষ্টি নেই ভাই? না ভাই, ভাই মিষ্টি নেই, মিষ্টি নেই। না ভাই, মিষ্টি আর নেই ভাই। পাগল দুটো আজকে পেয়েছি রে, মিষ্টি গুলো সব মনে করো যে আমাকে দিলাম, এটা বুঝতেও পারলে না। শালার এইরকম প্রতিদিন একটা দুটো পাগল পালিয়ে যাও হয় না, তো যাই হোক কাজে যাই। Yeah.